সুতপাস কুইক রেসিপি। আজকে আমার কিচেনে একটা নতুন একজন গেস্ট এসছেন, সেটা হচ্ছে এয়ার ফ্রায়ার। আমার বার্থডেতে আমার বড় মেয়ে আমাকে একটা গিফট দিয়েছে। তো ফার্স্ট আপনাদেরকে সঙ্গে এটা শেয়ার করছি। তো এয়ার ফ্রায়ার মানেই হচ্ছে সবাইয়ের একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই একটা ফার্স্টেই ভাবে। তো তার জন্য আমি প্রথমেই আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে সেগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, না হলে তো কালো হয়ে যাবে। সেই জন্যে জল থেকে তুলে ফার্স্টেই আপনাদেরকে এরকমভাবে একটা টাওয়েল, কিচেন টাওয়েলের মধ্যে আপনারা এই আলুগুলোকে এভাবে ছড়িয়ে দেবেন। তাতে তার ময়েশ্চারটাই হয়ে যাবে, জলটা না থাকলেই ভালো। এই হয়ে গেল, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এগুলোকে এইভাবে করে নেবেন, দিয়ে এটাকে এভাবে একটুখানি মুছে দেবেন, যে আলুগুলোকে একটু ড্রাই করে দেবেন। এই হলো। এরপরে আমি আমার এয়ার ফ্রায়ারের এটা বার করছি। এটাতে আমি ডাইরেক্ট এই আলুটাকে বা যে কোনো জিনিস কুক করার আগে আপনারা দেবেন না, তাতে ভেতরের এই পোর্শনটা বারে বারে আপনার অয়েল বা কোনো মশলা কিছু যেটা এই সিজলিং করছেন সেই জিনিসগুলো তলায় পড়ে এটাকে একটুখানি বেশি নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। তাই জন্য বাটার পেপার বা এরকম ধরনের কিছু এরকম জিনিসটা এরকম একটু দিয়ে দেবেন। তার উপরে যদি আপনি জিনিসগুলো দেন, তাতে আপনার জিনিসটা খুব ভালোভাবে ক্লিন থাকবে, বারবার আপনার ইউজ করতে অসুবিধে হবে না। তো আমি আলুগুলোকে এভাবে একটুখানি ভালো করে মুছে নিয়ে তারপরে একটা এতে আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। তো এই হলো। এবার তাতে একটুখানি সল্ট দেবো, খুব কম অয়েলে খাওয়া, কম অয়েলে আপনার ফ্রাই জিনিস খেতে ইচ্ছে করে, সবারই একটু ভালো লাগে। তো সেটা আমরা বেশি ডিপ অয়েলে ভাজা ডিপ ফ্রাই করে খাওয়া, সেটা তো একটা সবারই একটা প্রবলেম হয়ে যায়, খাওয়া উচিতও না হেলথের জন্যে। তাই আমি একটু সল্ট দিয়ে এটাকে এই করে দিলাম। এবার সিজলিং আপনার ইচ্ছে অনুযায়ী আপনি দেখুন, এটা আমার আছে পিৎজা সিজলিং, তারপরে এটা আপনার মিক্সড হার্বস বা আপনার এই পার্সলে সবই আছে। আপনার যেরকম টেস্ট ইচ্ছে হয় আপনি সেরকমভাবে করুন। আমি এই পার্সলে পাতাটাই একটুখানি ছড়িয়ে সিজলিং করছি। একটু চিলি দেওয়া যেতে পারে বা একটু কালারও আসবে, একটু রেড চিলি পাউডার একটু দেওয়া যেতে পারে। তো তার জন্যে আমি আমার একটুখানি রেড চিলি পাউডার একটু স্প্রিঙ্কল করে দিলাম। আপনার এই রইল, এটাকে আমি একটুখানি টস করে নিতে হবে, সবগুলোতে একটু মাখিয়ে নেব। এই হলো। আর এর ভেতরে এখন অয়েলের ব্যাপারটা আসছে। অয়েলের ব্যাপারটা দেখুন, একটু এই দিয়ে দিলাম এর ভেতরে ঢেলে। এই হয়ে গেল, আমার ঢালা হয়ে গেল। এর ভেতরে সমস্ত জিনিসটাকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইভাবে ঢেলে কিন্তু ওভারল্যাপ করবেন না, মানে একটার উপরে আপনারা আরেকটা, যেইটাই ফুড আইটেম আপনি এখানে কুক করার জন্য দিয়েছেন সেটাকে একটার উপরে আরেকটা দেবেন না, সেটাকে একটু স্প্রেড করে একটুখানি ছড়িয়ে দিতে একটু চেষ্টা করবেন। তাতে আপনার ইভেন্টলি জিনিসটা ফ্রাই হবে, জিনিসটা সুন্দর হবে। তাই তো এই হলো। এই দেখুন, আমি এই যে কটা ছিল এই জিনিসটাকে আমি ঠিক করে দিলাম। এরপরে আপনি একটু অয়েল ব্রাশ করে দেবেন। অয়েলটাকে আপনি এইভাবে ব্রাশে নিন, আপনার যদি স্প্রে থাকে আপনি স্প্রেও করতে পারেন, বা একটুখানি আমরা অয়েল ব্রাশ করে দেব। একটুখানি দিলাম, হাফ ডান হওয়ার পরে একবার চেক করে নেবেন, যদি মনে হয় আর একটু লাগবে তখন দেওয়া যাবে, এর থেকে বেশি দরকার হয় না। তো এখন আমি এটাকে অন করাই আছে, নিশ্চয় দেখতে পাচ্ছেন। এই আমি এটাকে অন হলো, ঠিক আছে। এই আমি অন করলাম।
এখন আপনি সোজা, আমি টাইমার এখানে যাচ্ছি, মেনু সিলেক্ট করে দিচ্ছি। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইতে গেলাম। আমি এই ধরুন টাইমটাকে অ্যাডজাস্ট করছি। তো প্রথমে আমি একটু 5 মিনিটস দিচ্ছি। আর পাওয়ার লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, পাওয়ার লেভেলটাকে আমি একটু নামিয়ে দিচ্ছি। 140 150তেই দিলাম। তো দেন স্টার্ট। ফর 5 মিনিটস আমি ওটা দিয়েছি। একটু দেখে 5 মিনিটস পর আমি ওটাকে চেক করব। চেক করার পরে আমি দেখব যে ওটা আর একটু ক্রিস্পি হতে টাইম লাগবে কি না, বা একটু অয়েল ব্রাশ করবো, আর একটুখানি আমি ওটাকে একটু উল্টে পাল্টে দেব, তাতে ধরুন জিনিসটা ক্রিস্পি হবে। আর একটু সন্ধে একবারে জিনিসটা করতে যাবেন না, তাতে আপনার রেজাল্টটা ভালো হয় না। একবার দেখে নেবেন মাঝে। সেই জন্য আমি 5 মিনিটস দিয়ে ওটাকে চেক করে নিয়ে দেন আবার একটু সময়ের জন্যে দেব। তো আর অল্প সময়, 1 মিনিট বাকি আছে, আমি ওয়েট করছি। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট 1 মিনিট লেফট আছে। তো ওই জন্য আমি আপনাকে এখন দেখাচ্ছি, দেখা যাক কীরকম রেজাল্ট আসে। দেখছেন দেখাচ্ছে অফ, আমি এটাকে অফ করলাম। দেখছি, দেখছেন জিনিসটা এখনো আরেকটু হবে, ক্রিস্পি হয়নি, জাস্ট কি করবো। এটা এখনো একটু বয়েল হয়নি, এখনো আরেকটু হবে। তো আমি আরেকটু অয়েল ব্রাশ করে দিচ্ছি জিনিসগুলোকে। আমি পাওয়ার লেভেলটাকে একটু বাড়িয়ে দিলাম, 100-এ আনলাম। আর এখন আমি টাইম সিলেক্ট করছি। টেন মিনিটস দিলাম, আবার ফিরে এলাম। দেখুন আমি এবার ওপেন করছি। দেখুন কত সুন্দর অয়েল ফ্রি আমাদের ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। আপনাকে বার করে দেখাচ্ছি। খুব গরম থাকে, সাবধানে করবেন। ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেল। আপনারা যে কোনো সস মেয়োনিজ কিছু দিয়ে আপনারা এনজয় করতেই পারেন। কতটুকু তেল দিয়েছি, 1 চামচও হবে হয়তো। তেল দিয়ে ব্রাশ করেই আমার আইটেমটা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো লাগছে। খুবই সহজ পদ্ধতিতে কম তেলে হয়ে গেল। এরকম বিভিন্ন ধরনের অয়েল ফ্রি, অয়েল কম, লেস অয়েলে আপনাদেরকে আমি নানা রকম রেসিপি মাঝে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ।